হাম ও উপসর্গে গেল ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ১,৩০৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৪৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানীর হামের খবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল অপু। অপু, আপনি এখন যে হাসপাতালে অবস্থান করছেন সেখানকার হাম পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা রোগীর স্বজনরা রয়েছেন তারা তারা কোনো অভিযোগ করছেন কিনা এবং চিকিৎসকরা আসলে কি বলছেন এই হামের প্রাদুর্ভাব নিয়ে, জানাবেন বিস্তারিত। যে গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত কিন্তু একদিনই অর্থাৎ ১২ জন মৃত্যু হয়েছে। এরপর থেকে কিন্তু সরকার আরও নড়েচড়ে বসেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখন রয়েছি শ্যামলী শিশু হাসপাতালে। এখানে আমরা যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত অর্থাৎ ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত ২৯ জন শিশু কিন্তু এই হাসপাতালটিতে মারা গেছেন হামে আক্রান্ত এবং লক্ষণ নিয়ে। এরপরে কিন্তু এখানে আমরা এই হাসপাতালটির পরিচালক আমাদের যেটি বলেছেন যে তাদের এখানে যে আইসিইউর ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু কম। সেক্ষেত্রে ১২টি বেড রয়েছে আইসিইউতে। সেখানে কিন্তু সবসময় সেখানে আইসিইউতে এই শিশুরা যাচ্ছেন, অর্থাৎ এখানে যারা ভর্তি রয়েছেন তাদের যদি অবনতি হয় সেক্ষেত্রে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঢাকার বাইরে থেকেও যে সকল শিশুরা খুব খারাপ অবস্থায় এসে কিন্তু তাদেরকে সেখানে নেওয়া হচ্ছে। তবে সব হাম আক্রান্ত শিশুদেরই কিন্তু এই আইসিইউ এখানে এই শিশু হাসপাতালটিতে দেওয়ার সুযোগ থাকছে না। সেক্ষেত্রে কিন্তু তারা রেফার করছেন। এখানে যারা ভর্তি রয়েছেন এখন পর্যন্ত প্রায়। অপু, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা হামের প্রাদুর্ভাবের আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, হাম ও উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। হামের পরিস্থিতির সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম।